সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আজকে একটি গল্প শোনাবো। একটা ইঁদুরের গল্প। ইঁদুর এবং ইঁদুরের যে গৃহস্থ, বাড়ির মালিক, এই নিয়ে গল্পটা। মানে ইঁদুরের জ্বালা যন্ত্রণায় বাড়িতে এরকম উৎপাত শুরু করেছে, মালিক বাধ্য হয়ে ইঁদুর মারা কল কিনে নিয়ে আসছে। ইঁদুর মারা ফাঁদ, যে ইঁদুরকে এবার মারতে হবে। বাড়ির চতুর্দিকে ইঁদুরের গর্ত, আর রাত হলে ইঁদুর মানে খুব জ্বালা যন্ত্রণা করে। তো ইঁদুর মারার ফাঁদ কিনে নিয়ে আসার পরে ইঁদুর তো এখন মহাবিপদে, যে বাড়ির মালিক ইঁদুর মারা ফাঁদ কিনে নিয়ে আসছে। এটা ইঁদুর দেখার পরে, শোনার পরে ইঁদুরের চিন্তা হয়ে গেল যে কী করা যায়, এখন তো আমি মারা পড়ব। তো ওই বাড়িতে ছিল একটা মুরুক। তো ইঁদুর চিন্তা করলো যে আমি মুরুকের কাছে যাই, গিয়ে দেখি একটু সহযোগিতা চাই। তো ইঁদুর মুরুকের কাছে গিয়ে বলল যে ভাই, বাড়ির মালিক তো এবার ইঁদুর মারা ফাঁদ কিনে নিয়ে আসছে, তো ভাই তুমি একটু সহযোগিতা করো, যেমনি পারো একটু বুঝায়ে যাতে ফাঁদ না পাতা হয়। তো মুরুকে চিন্তা করলো, ইঁদুর মারা ফাঁদের সাথে আমার সম্পর্ক কি? এটা তো আমার কিছু যায় আসে না। তো বলো, দেখ এটা আমি পারবো না, তোটা তুই দেখ, আমার দ্বারা সম্ভব না। তখন ইঁদুর মুরুকের কাছ থেকে যখন চলে গেল, ভাবলো যে এখন কি করা যায়। তো বাড়িতে ছিল একটা খাসি, মানে ছাগল, খাসি ছাগল। ইঁদুর চলে গেল সেই খাসি ছাগলের কাছে সহযোগিতা কামনা করার জন্য, আশা করার জন্য। তো ইঁদুর যাওয়ার পরে ছাগলকে বলল যে ভাই, বাড়ির মালিক তো ইঁদুর মারা ফাঁদ কিনে নিয়ে আসছে, এই ফাঁদ যখন পাতা হবে তখন তো আমি ফাঁদে পড়ে যাব। তো ভাই তুমি একটা কাজ করো, যেমনি পারো যাতে মালিককে বুঝাও যাতে ফাঁদ না পাতে। ছাগল চিন্তা করলো, এই ছোট্ট ইঁদুর মারা কল, এটা আমার কি হবে? তো সে একটা গুরুত্ব না দিয়ে ইঁদুরকে বলে, শোন শোন, এটা আমার বিষয় না, তুই আমার সামনে থেকে সর, আমি এমনিতে ফেরায় আছি, যা যা। তো ইঁদুর মনক্ষুণ্ণ হয়ে একদম নিরাশ প্রায় তো যাচ্ছিল। পরে দেখলো যে বাড়ির মালিকের একটা বড় গরু ছিল, দামড়া গরু ছিল, অনেক বড়, মানে উষ্টপুষ্ট, খুব মোটা কাটা। তো ইঁদুর নিরাশ হয়ে গেল ওই গরুর কাছে। গরুর কাছে যাওয়ার পরে বললো যে ভাই, বাড়ির মালিক তো ইঁদুর মারা কল কিনে নিয়ে আসছে, আমি তো এখন ভয়ে আছি, তো ভাই তুমি একটা কিছু করো যাতে আমি খোলে না আটকা পড়ি। তো গরু চিন্তা করলো, এই জুল্লোড়া ফাঁদ, এটা তো আমার কোনো সমস্যা নাই, এই সমস্যাটা আমার না। তো ইঁদুরকে বললো, ভাই এটা আমার দ্বারা সম্ভব না, তুমি আসতো ভালো কথা, তুমি এখন চলে যাও। ইঁদুর নিরাশ হয়ে একদম ক্লান্ত মনে চলে গেল ইঁদুরের গর্তে। যে যথারীতি বাড়ির মালিক রাত্রে ইঁদুর মারা কল পাচ্ছে। এই পাতার পরে হঠাৎ করেই দেখেছে কলের মধ্যে কল ধাপড়াধাপড়ি করতেছে। তো বাড়ির মালিক খুব আগ্রহ সাথ গেছে যে আজকে ইঁদুর আটকা পড়ছে, ইঁদুর মারবো। তো অন্ধকারে ওই ইঁদুর মারার কলের কাছে গেছে। সেদিন পড়ছিল আপনার একটা সাপ, বিষধর সাপ। বাড়ির মালিককে একটা সুবল মেরে দিছে। সুবল মেরে দেওয়ার সাথেই বাতি জ্বালায় দেখে এটা তো ইঁদুর না, ইঁদুর মারা কলের মধ্যে বিষাক্ত সাপ আটকা পড়ছে। তো মালিকরে যখন সুবল দিছে, তাৎক্ষণিকই পায়ের মধ্যে সুবল দিছে, পা বেঁধে ফেলছে। বেঁধে ফেলার পরে ওঝা নিয়ে আসছে, ওঝা নিয়ে ঝাড়া শুরু করছে। তো ওঝা বললো যে আপনার তো শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে, আপনি এক কাজ করেন, কি কচি মুরুক টুরুক নাই থাকলে এইটাকে রোস্ট করেন, কচু মুড়ি রান্না বান্না করে আপনি রোস্ট করে এটা খান, তাহলে আপনার শরীরে ক্লান্তি দূর হবে। যেই কথা সেই কাজ, ওই যে মুরুকটা ছিল, মুরুকটা ধরে নিয়ে এসে একদম জবাই করে সঙ্গে সঙ্গে সেটাকে রোস্ট করে খেয়ে ফেললো। খাওয়ার পরে বাড়ির মালিক একটু প্রতাপশালী, তো ওনাকে দেখার জন্য আত্মীয় স্বজন সকলেই ভিড় করছে, সকলে আসতেছে। আসার পরে কি হইলো, অনেক আত্মীয় স্বজন যখন আসছে তখন চিন্তা করলো, এত আত্মীয় স্বজন এদেরকে কীভাবে আপ্যায়ন করাবো। পরে বললো, যাই খাসির ডারে নিয়ে জব কর, জব করে এই যে মেহমান বিদায় কর। তখন যেই কথা সেই কাজ, খাসি ধরে নিয়ে আসলো, নিয়ে এসে জবাই করে মাংস কি করে পাকশাক করে আত্মীয় স্বজনকে খাওয়াই দিল। এখন টুনি তো পরিপূর্ণ সুস্থ হয় নাই,
তো কবিটা ওঝা বললো যে আপনি একটু ডাক্তারি পরামর্শ নেন। তো ডাক্তারের কাছে গেল, ডাক্তার বললো যে আপনাকে আরও বড় ধরনের ট্রিটমেন্ট নিতে হবে, যেহেতু আপনার সাপে কাটা রোগী, টাকা পয়সা লাগবে। তো বাড়ির মালিক চিন্তা করলো আমার বাড়ির বিশাল বড় একটা গরু আছে। পরের দিন সকালবেলা কষাই ডাকি নিয়েছে যে আমি গরুটা বিক্রি করবো, দেখো তো কত দাম হয়। তো কষাইয়ের কাছে গরুটা বিক্রি করে দিছে। কষাইয়ের কাছে বিক্রি করে দেওয়ার গরুটারও জবা করে ফেলছে। তো এই যে গল্পটা আমি আপনাদেরকে শোনাইলাম, গল্পটার মূল বিষয় হলো যে আমরা জাতিগতভাবে যখন একজন একটা সমস্যায় পড়ি, তখন আমি মনে করি কি যে এই সমস্যাটা তো আমার না, সমস্যাটা তার। এই যে আমরা তার সমস্যাটা যে আমার দ্বারায় সমাধান হতে পারত, এই চেষ্টাটুকু, এই আগ্রহটুকু, এই প্রচেষ্টাটুকু আমরা করি না। আর না করার কারণে এইভাবেই কিন্তু আমরা বিপদে পড়তেছি বা বিপদে পড়ি। আজকের গল্পটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আপনার আশেপাশে যদি কেউ কোনো ধরনের ছোটোখাটো বিপদে পড়ে বা কোনো বিপদে যদি পড়ার পর আপনাকে ডাকে, আপনি সাড়া দিবেন, আপনার সাধ্য অনুযায়ী তাকে সেই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবেন। এই প্রত্যাশা, এই আশা রেখেই আজকের গল্প এখানে শেষ করছি। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকবেন।